করলেও আপনার ভালোই লাগবে, খারাপ লাগবে না, কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, তো শুরু করি। আমরা তাহলে লাস্ট কি দেখলাম? লাস্ট দেখলাম হলো এটাতে তো মনে হয় করি নাই, তাই না? আচ্ছা, এই হেডারটা বানাইতে কি কারো সমস্যা হয়েছিল কোনো? শান্তা? না, এই জি না মানে স্যার, জি না। সমস্যা হওয়ার আচ্ছা, এই কথা না। হেডারটাকে সমস্যা আপনারা হয়েছে নিজেরা না। এখন বানাইতে পারবেন নাকি? জি স্যার, বানাইতে পারবো। আচ্ছা ঠিক আছে। সো আর আমরা লাস্ট দেখছিলাম হলো কার্ডস, তাই না? তো আমি এখান থেকে শুরু করি। ধরেন এখানে আমাদের, আচ্ছা আজকে একটা নতুন ফাইল বানাই, এখানে নতুন একটা ফোল্ডার বানাই। আজকে ক্লাস দিব হলো html css। কত নম্বর ক্লাস? আজকে তো স্যার 4 নম্বর ক্লাস মনে হয়। আচ্ছা, আমার মোবাইলটা হলো নষ্ট হয়ে গেছে, 2 দিন ধরে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। কি মোবাইল কিনবো, একটা মোবাইল কিনতে হবে কালকে, বুঝতেছি না। আচ্ছা, সো ঠিক আছে, আজকে আমরা দেখব, আজকে আমরা দেখব সো আজকে আমরা দেখব ফার্স্টে সিলেক্টরস। হ্যাঁ, সিলেক্টরস কিভাবে কাজ করে। সিলেক্টরস এর ভিতরে আছে আপনার আইডি, ক্লাস, ওকে, দেন ট্যাগস। ওকে, সো এগুলো কিভাবে কাজ করে এবং আইডি এবং ক্লাসের ভিতরে এগুলোর মধ্যে তফাৎ কি, হ্যাঁ, এই জিনিসগুলো আজকে আমরা দেখব। দেন ট্রিবিউটস দরকার পড়বে না। তারপরে আমাদের এখানে, এরপরে আমরা চেষ্টা করব সিএসএস বক্স মডেলটা দেখার জন্য। সো আগে এটা আমরা দেখি। ধরেন ফার্স্টে কি আইডিটা কি জিনিস, আইডি, ক্লাস এবং ট্যাগস, এগুলো দিয়ে আমরা কি করতে পারি, আমরা হলো সিলেক্ট করতে পারি, রাইট, সিলেক্ট করতে পারি। সো আমরা এখানে ধরেন একটা ডিভ বানালাম, ডিভ দিলাম, ডিভের ভিতরে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ডে দিলাম, ঠিক আছে। সো হ্যালো ওয়ার্ল্ড দিলাম। এবার এই হ্যালো ওয়ার্ল্ডটাকে যদি আমি কি করতে চাই, কালার করতে চাই, হ্যাঁ, তো আমি কিভাবে কালার করব, ঠিক আছে। সো এই h1 এ দেখা গেছে আমি হয় h1 দিতে পারি এখানে। ধরেন এখানে আমরা আজকে আপাতত ইনলাইন সিএসএসটাই দেখাই। ধরেন এখানে আমি স্টাইল দিলাম, ওকে। স্টাইল ট্যাগের ভিতরে আমি এখানে ধরেন আমি যদি এই h1 কে ধরতে চাই, তাহলে কিভাবে ধরতে পারি, এভাবে ধরতে পারি, h1, রাইট। h1 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন এখানে আমি যা লিখবো এখন আমার এই h1 টা পেয়ে যাবে, তাই না। সো h1 এর ভিতরে ধরেন আমি কালার ব্লু, টেক্সট অ্যালাইন কালার রেড দিলাম, ঠিক আছে। কালার দিলাম কি রেড। কালার কি, কালার হলো কি মানে যদি আমি শুধু কালার লিখি তার মানে যে এলিমেন্টের উপরে লিখতেছি সেই এলিমেন্টের টেক্সটের কালার, ঠিক আছে। যদি শুধু টেক্সটের কালার চেঞ্জ করতে দেয় তাহলে সেক্ষেত্রে শুধু কালার দিলেই কাজ করবে। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা শুধু কালার দিলে কাজ হবে না, তখন আমাদের দিতে হবে ব্যাকগ্রাউন্ড, ওকে। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা জি স্যার। আপাতত দিব না, শুধু কালারটা দিচ্ছি যে এই h1 এর কালার হবে কি রেড কালার, ঠিক আছে।
এখন আমরা যদি যাই, এখানে আমাদের H1 কোথায় আছে, কেন দেখাচ্ছে না? ও আচ্ছা, এটা তো নতুন একটা ফোল্ডার করছেন তাই না? এটা কিন্তু এটা না। সো এটা নতুন ফোল্ডার, তো এই ফোল্ডারটাকে আমাদের এখানে এই HTML এ গিয়ে তারপরে আমাকে এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিতে হবে, ঠিক আছে? সো এটা দেখেন, এটার ইউআরএলটা কি, স্ল্যাশ 5500 স্ল্যাশ html css4 দেন index.html, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না, ঠিক আছে? আচ্ছা, সো এটা অন্য ফোল্ডারের অন্য প্রজেক্ট। সো এখানে দেখেন H1 টা কি কালার হইছে, রেড কালার হইছে, তাই না? এখন H1 টা রেড কালার হইছে, আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইতাম তাহলে কি দিতাম, ব্যাকগ্রাউন্ড কালার এভাবে দিতাম, রাইট? ওই হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, এটা না, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতাম আমরা। কালার মানে কি, এটা আমরা বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ফুল বলে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি যদি ধরেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম অ্যাকোয়া, হ্যাঁ, অ্যাকোয়ার ভিতর রেড কেমন লাগবে? আচ্ছা, খারাপ লাগতেছে না। সো অ্যাকোয়া কালার দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বলে দিতে হবে ব্যাকগ্রাউন্ড, বাট টেক্সটের ক্ষেত্রে বলতে হবে না টেক্সট কালার। সেক্ষেত্রে শুধু কালার বললেই টেক্সটের কালার হবে, ঠিক আছে? আচ্ছা, সো ব্যাকগ্রাউন্ড কালার উপর দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ডটা কয়েক ভাবেই মেনশন করা যায়, একটা হলো কি ব্যাকগ্রাউন্ড কালার, আরেকটা যদি আমি বলতে চাই তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড। শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও কিন্তু সেম কাজটা করবে। দেখেন এই যে এখনো কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে আছে, অ্যাকোয়া হয়ে আছে, ঠিক আছে? সো আমি শুধু ব্যাকগ্রাউন্ড বললেই হবে, ব্যাকগ্রাউন্ড কালার বললেও হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কি কালার কিভাবে দিতে হয় আর হলো টেক্সটের কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা বুঝলাম। এবং H1 ট্যাগ, এই H1 ট্যাগটা দিয়ে এটা কি একটা সিলেক্টর, এটা কি ট্যাগ সিলেক্টর, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমাদের H1 তো অনেক থাকতে পারে তাই না? এখানে ধরেন আমাদের H1 না, আমাদের এখানে একটা H2 আছে। এই H2 আছে, আমরা এখানে দিলাম যে দিস ইজ হ্যালো ওয়ার্ল্ড 2, ওকে, দিস ইজ হ্যালো ওয়ার্ল্ড 2 দিলাম। এখন এটাতে কিন্তু কালার পায় নাই তাই না? এটা কিন্তু ডিফল্ট কালার ব্ল্যাক পাইছে, ঠিক আছে? ওটার যে ডিফল্ট স্টাইল আছে সেটা পাইছে, ঠিক আছে? এটা কিন্তু কালার পায় নাই। এখন এটা যদি H1 হইতো তাহলে কি হইতো, এটা যদি H2 না হয়ে এটা যদি H1 হইতো তাহলে, তাহলে কিন্তু এটা দেখেন কালারটা পেয়ে গেছে। কালার পাইছে। হ্যাঁ, কেন কালার পেয়ে গেল? কারণ কি, আমি H1 দিয়ে এখানে এই H1 সিলেক্টর দিয়ে আমি এখানে একটা স্টাইল দিছি। তো এই ওয়েবসাইটের ভিতরে, পুরো ওয়েবসাইটের ভিতরে যতগুলো H1 আছে সবগুলো কিন্তু একই কালার পেয়ে যাবে। সো এটা একটা প্রবলেমও কিন্তু সৃষ্টি করবে তাই না? আমি চাচ্ছি এটা হলো কি সাব হেডিং, তো আমার এটা কি এটার মতো হবে না, এটা একটু একটু ডিফারেন্ট হবে না? এটা একটা সাব হেডিং, ধরেন দিস ইজ সাব হেডিং উইথ ডিফারেন্ট কালার, ঠিক আছে? সো আমি এটা চাচ্ছি একটু ডিফারেন্ট কালার দিতে, এটা সাব হেডিং। এখন এখানে H1 দেওয়ার কারণে আমার এই H1 এর যে কালারটা বা স্টাইলটা সেটা কিন্তু অটোমেটিক পেয়ে গেল, ঠিক আছে? বাট আমি এটা চাচ্ছি না, এটা চাচ্ছি আমি এটা যেন ইউনিক থাকে, এটা যেন ইউনিক থাকে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ট্যাগ দিয়ে কাজ হবে না। ট্যাগ হলো কি, ট্যাগ হলো ইউনিভার্সাল, মানে ইউনিভার্সাল কালার দেওয়ার জন্য বা ইউনিভার্সাল আপনার স্টাইল দেওয়ার জন্য ট্যাগ ইউজ করব। যেমন দুইটা হেডিং আমি যখন দেখবো, দেখেন এই যে দুইটা হেডিং যে দেখতেছি, এই দুইটা হেডিং এর মাঝখানে একটা স্পেসিং চলে আসতেছে তাই না? দেখেন এই যে সাদা, আবার এটার উপর একটা সাদা আসছে, কেন আসছে সাদা? কারণ এটা বাই ডিফল্ট এর ভিতরে মার্জিন আছে, ঠিক আছে? বাই ডিফল্ট এর ভিতরে মার্জিন আছে, লাইন হাইট আছে, ফন্ট সাইজ আছে, অনেক কিছু বাই ডিফল্ট স্টাইল এর ভিতরে দিয়ে দেওয়া। তো আমরা যদি চাই নিউ ইউনিভার্সাল স্টাইলের মাধ্যমে এইগুলোকে রিমুভ করে দিব, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি। ধরেন আমরা এইভাবে কালার না দিয়ে আমরা এখানে বলে দিলাম যে কালারটা রিমুভ করে দিলাম, দেখেন দুইটাই কিন্তু একই অবস্থা। এখন দুইটার মাঝখানে দেখেন দুইটা কিন্তু মার্জিন আছে, উপরে মার্জিন, এই দুইটা মাঝখানে ফাঁকা, এটা কি বাই ডিফল্ট মার্জিন। আমরা যদি একটু দেখি এখানে ইন্সপেক্ট করে, ইন্সপেক্ট করলে দেখা যাবে কি না, মনে হয় দেখা যাবে না, দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখেন এই যে উপরে লাল হয়ে আছে, তার মানে কি মার্জিন। যদি লাল কালার থাকে তাহলে মার্জিন, আর যদি সবুজ কালার থাকে তাহলে পেডিং। তার মানে দুইটাতেই কি আছে, মার্জিন দেওয়া আছে। তো আমাদের এই মার্জিন গুলোকে কি করতে হবে, রিমুভ করতে হবে।
কারণ আমি চাচ্ছি না বাই ডিফল্ট কোনো মার্জিন থাকুক, আমার স্টাইলে মার্জিন না দরকার নাই। আমার যদি মার্জিন লাগে আমি নিজে দিয়ে নিব, ঠিক আছে। তোমার ভাই এত মাথাপরি করার কোনো দরকার নেই, ঠিক আছে। তোমার মার্জিন কি করো, জিরো করো, মার্জিন জিরো, দ্যাটস ইট। এখন মার্জিন জিরো করে দেই, দেখেন মার্জিন কিন্তু জিরো হয়ে গেছে, এটা কিন্তু উপরে চলে গেছে, তাই না? দুইটা এখন একসাথে হয়ে গেছে। সো এটাকে বলা হয় কি ইউনিভার্সাল সিলেক্টর বা ইউনিভার্সাল স্টাইল, তাই না? কোত্থেকে কই গেল এটা? সো আমরা এই ট্যাগ নেম দিয়ে আমরা যখন স্টাইলটা দিব সেটা আমাদের মাথায় রাখতে হবে। এই ট্যাগ নেম দিয়ে আমরা ইউনিভার্সাল স্টাইল দেব, যেটা জাস্ট ধরেন ডিফল্ট পেডিং মার্জিং অথবা ডিফল্ট কোনো ফন্ট সাইজ বা ডিফল্ট স্টাইল এটাগুলো রিমুভ করার জন্য আমরা এই ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করব, ঠিক আছে, বা এই ট্যাগ ইউজ করব। এছাড়া আমরা এভাবে ট্যাগ ইউজ করব না, ঠিক আছে। সো এখন আমরা ইউনিভার্সাল ভাবে আমরা যত h1 আছে এখানে যদি আমি h2 দেই তাহলে কিন্তু আবার h2 যদি আমি দেই, h2 দিলাম, আমি বললাম যে ভাই ভাই এটা কিন্তু h1 না, হ্যাঁ এটা h2। এখন আমি যদি এটা বলি, দেখেন আমার h2 এখানে চলে আসবে, এই যে ভাই এটা কিন্তু h1 না, এটা h2। সো যেহেতু h1 না, তার মানে h1 এর যে স্টাইলটা, হ্যাঁ সেটা কিন্তু এখানে পায় নাই। এটার কিন্তু h2 এর কিন্তু আবার ডিফারেন্ট স্টাইল, ডিফল্ট স্টাইল কিন্তু একটু ছোট, আবার উপরে মার্জিনও আছে, ঠিক আছে। এবং যদি আমি এখানে যাই দেখেন এটারও মার্জিন আছে, এই যে এটাও লাল হয়ে আছে, ঠিক আছে। সো এখন আমি যদি চাই যে যত h1 h2 h3 h4 h5 সবগুলোর কি মার্জিন টার্জিন জিরো হবে, ঠিক আছে। এবার এখন এটা এভাবে বলতে পারি যে h1 তারপরে h2 কমা দিয়ে দিলাম, দেখেন h1 এবং h2 কমা দিয়ে দিলাম, দেওয়ার পরে মার্জিন জিরো। এখন দেখবেন এটা রিলোড নিয়ে মার্জিন কিন্তু জিরো হয়ে যাবে, দেখেন এখন তিনোটাই কিন্তু একই স্টাইল পেয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি তিনোটারই ফন্ট সাইজ একই রকম রাখি, আচ্ছা এটা এআই সাজেস্ট করতেছে, তিনোটার যদি ফন্ট সাইজ বলে দিই, ভাই ফন্ট এত বড় ছোট করার দরকার নেই, যত হেডিং আছে সব একই ফন্ট হবে। তাহলে আমি বলে দিব যে ফন্ট সাইজ এটা কত দিব, ধরেন এখানে 50 পিক্সেল দিলাম, ঠিক আছে। 50 পিক্সেল দিলাম, সবগুলো এখন 50 পিক্সেল হয়ে যাবে, দেখছেন? তো এইভাবে আমরা ট্যাগ এভাবে ইউজ করে ইউনিভার্সালি যত ওয়েবসাইটের যে ডিফল্ট স্টাইলগুলো আমরা দিতে চাই বা ফিক্স স্টাইল, যে প্রত্যেকটা হেডিং একই রকম হবে, প্রত্যেকটা এলআই লিস্ট সবগুলোর লিস্ট এলাইন কি হবে, ধরেন স্টাইল নান হবে, প্রত্যেকটার এ ট্যাগের হাইপার ট্যাগের আন্ডারলাইন আসে, ডিফল্ট এগুলো থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইউজ করব। এবং দেখেন এটার কিন্তু এইখানে এই যে দুই সাইডে কিন্তু মার্জিন আছে একটা ডিফল্ট। আমি যদি এখানে যাই, দেখেন আমার এই পেজের দেখাচ্ছে না, এই যে দেখেন এটার উপরে কিন্তু মার্জিন, বামে কিন্তু খালি জায়গা, তাই না? এটা একটা মার্জিন আছে, এই HTML এর একটা কি আছে, মার্জিন আছে। এখন আমি চাচ্ছি, ধরেন এই জিনিসটা তো বুঝলাম, দেখে কমেন্ট করি। আমি চাচ্ছি যে ডকুমেন্টের ভিতরে কোনো HTML এর যে ডিফল্ট স্টাইল সেটা কিছু থাকবে না, ঠিক আছে। সো এখন আমি এখানে স্টার দিব, স্টার মানে কি সকল এলিমেন্ট, ঠিক আছে। সকল এলিমেন্টকে ধরলাম, ধরে এখানে আমি বলে দিলাম বাই মার্জিন M0, আচ্ছা এটা, হ্যাঁ মার্জিন 0 দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখবেন এটা লোড নিবে আবার, দেখেন সবগুলোর কিন্তু মার্জিন 0 হয়ে গেছে, ঠিক আছে। এবং HTML ট্যাগের ভিতরে যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগের মার্জিন 0 হয়ে গেছে। তার মানে এই স্টার দিয়ে কিন্তু আমরা ইউনিভার্সাল সিলেক্টর এটা পাচ্ছি, ঠিক আছে। এটা দিয়ে আমরা পুরো যত ওয়েবসাইটে যত ট্যাগ আছে সবগুলোর মার্জিন কি করে দিলাম, ডিফল্ট মার্জিন যেটা সেটা 0 করে দিলাম, ওকে। সো এটা দিয়েও কিন্তু আমরা প্রত্যেকটা এলিমেন্টের ডিফল্ট স্টাইল বা মার্জিন পেডিং এগুলো 0 করে দিতে পারি, ঠিক আছে। এখানে বলে দিব পেডিং 0, পেডিং 0, যে মার্জিন পেডিং যত আছে সব 0 হয়ে যাবে। এবং এরপর আমরা বলে দিব যে এলআই যত লিস্ট থাকবে, লিস্টের একটা ডিফল্ট স্টাইল থাকে যে আগে একটা ডট চলে আসে, আমরা চাচ্ছি না কোনো ডট ওয়েবসাইটে। সো আগে আমরা বলে দিব যত এলআই থাকবে ওয়েবসাইটে সব কি লিস্ট স্টাইল নান হবে, বলে দিলাম লিস্ট স্টাইল নান, মানে লিস্টে কোনো স্টাইল থাকবে না, শেষ।
ঠিক আছে। তারপরে এ ট্যাগের একটা স্টাইল থাকে। দেখেন আমি যদি একটা এ ট্যাগ বানাই এখানে, এটা একটা আপনাদের দেখাইছি কিনা মনে দেখাই নাই, আমি একটা এ ট্যাগ দেই, এ কি অ্যাঙ্কর ট্যাগ, সরি অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগের একটা স্টাইল থাকে। দেখেন আমি এখানে দিলাম যে এখানে ধরেন স্কিল ডেভেলপমেন্ট একাডেমি দিলাম, ডট নেট, স্কিল ডেভেলপমেন্ট ডট নেট একটা ইউআরএল দিলাম, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম ধরেন www.skilldevelopment.net। দেওয়ার পরে এখানে আমি বললাম যে ক্লিক টু ভিজিট, ঠিক আছে। আমার কম্পিউটার স্লো হয়ে গেল কেন, এটা চলতেছে, এটাকে রিমুভ করি, ঠিক আছে। ক্লিক টু ভিজিট দিলাম, এই যে এখানে দেখেন ক্লিক টু ভিজিট আসছে, আবার নীল কালার আসছে, আবার হাত আসছে, আবার আন্ডারলাইন আসছে, ঠিক আছে। ওর কত ভাব, হ্যাঁ, ওর ভাবটা একটু কমাই দিতে হবে, ঠিক আছে। কি করতে হবে, আমি চাই না আমার ওয়েবসাইটে কেউ অযথা ভাব দেখাক, ঠিক আছে। সো এই এ ট্যাগের যে আন্ডারলাইন আছে আমি তাকে রিমুভ করে দিব। সো আমি বলবো এ এর কি টেক্সট ডেকোরেশন নান করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কি হয়ে যায়, এই যে এর আন্ডারলাইন কিন্তু চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি বলে দিব ভাই টেক্সট, আবার টেক্সট দেখছেন সবুজ কালার, তো আমি বলে দেবো কালার ব্ল্যাক, মানে টেক্সটের কালার হয়ে যাবে কি কালো। আচ্ছা, সেভ করতে হবে, করলাম কিন্তু এটা রিলোড নিচ্ছে না, এটা রিলোড দেই। আচ্ছা, এই যে কালো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন এখানে আমি যে আসি, দেখেন আমরা হাত দেখাচ্ছে, আমি চাইলে হাতটাকে রিমুভ করতে পারি। এই হাতটা মানে কি, এটা কার্সর, এটা কি কার্সর, কার্সরটা কি এরকম হাত থাকলে সেটাকে বলে পয়েন্টার, তার মানে কার্সর পয়েন্টার, ঠিক আছে। তো আমি এখানে বলে দিতে পারি যে কার্সর কার্সর পয়েন্টার দেওয়া আছে, ঠিক আছে। সো আমি যদি বলে দেবো কার্সর পয়েন্টার না দিয়ে আমি যদি এখানে নান কই আছে নান, এই যে কার্সর নান দিলে আমার কিন্তু এখানে আর কার্সর দেখাবে না। ও আচ্ছা, নান মানে কিছুই না, কিছুই দেখাচ্ছে না, হ্যাঁ। তো এটা কার্সর নান না দিয়ে আমরা অনেক কিছু দিতে পারি, আর সাধারণত এটা কার্সর থাকে, ঠিক আছে। কার্সর দিতে হয় কারণ কি, এটা তো ক্লিক করবে, তো ক্লিক করলে তো আপনার হাত হাত দিয়ে তো ক্লিক করতে হবে, সো এটা এখানে কার্সরটা থাকবে। সো এখানে পয়েন্টারের পরিবর্তে আর অনেক কিছু আছে, প্রোগ্রেস, প্রোগ্রেস যদি দেই তাহলে কি হবে, দেখেন এখানে আসলে সেটা প্রোগ্রেসের মতো হয়ে যাবে। দেখেন এটা কি, এই যে প্রোগ্রেস ঘুরতেছে, ঠিক আছে, প্রোগ্রেস বারের মতো যে এটা কাজ করতেছে ঘুরতেছে, বাট এটা কি হবে পয়েন্টার। সো কার্সরটাকে আমরা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি, ওকে। সো আমি এখানে পয়েন্টারই বলে দিলাম, তাহলে আমার হাত চলে আসবে এখানে ক্লিক করলে, এবং এখানে ক্লিক করার পরে এখানে এখানে হোভার করার পরে, হ্যাঁ, হাতটা নিয়ে আসার পরে এই যে নিচে দেখেন, এখানে তাকাবেন, দেখেন একটা লিংক চলে আসতেছে, একটা লিংক কি বলতেছে এখানে, এই যে www.skilldevelopment.net, তার মানে এখানে ক্লিক করলে আমাকে সেই পেজে নিয়ে যাবে, ঠিক আছে। বাট এখানে নিয়ে যাচ্ছে না, আমাকে নিয়ে যাচ্ছে এইখান থেকে এই স্ল্যাশের পরে এখানে নিয়ে আসতেছে, বাট আমাদের তো আমাকে আলাদা একটা পেজে নিয়ে যাবে, সেজন্য আমাকে এখানে বলতে হবে যে https স্ল্যাশ তারপর এটা, okay? এই যে এখন আমাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটা বুঝলাম। এখন মানে যারা আসলে ওই বাই ডিফল্ট ভাব নিয়ে আসে তাদেরকে ইউনিভার্সাল ট্যাগ ইউজ করে, বা এই উপরেই আমরা ইউনিভার্সালি প্রত্যেক পুরো ওয়েবসাইটের যে ট্যাগগুলো আছে সেগুলোকে মানুষ করে ফেলবো, ঠিক আছে। এরপরে লিস্ট স্টাইলের নাম করে দিলাম। এখন যদি আমি একটা লিস্ট লিখি, আমার যে ডট চলে আসতো আগে, এই ডট কিন্তু এখন আর আসবে না, ঠিক আছে। এখন আমি যদি এলআই দেই, ভাব আর আগের মতো নাই, ঠিক আছে।
দেখেন এই যে এখানে কিন্তু ডট আসে নাই, ঠিক আছে। এখন এইখানে যে আমি লিস্ট স্টাইল নাম করে দিছি, হ্যাঁ লিস্ট স্টাইল নাম করে দিছি, এটা যদি উঠাই দেই তাহলে কিন্তু এই যে এখানে ডট চলে আসছে, রাগের ভাব চলে আসছে, ঠিক আছে। সো এখন আমরা এটার মাধ্যমে কি করতে পারি, যে লিস্ট স্টাইলটাকে নাম করে দিলাম। এখন আমরা যতই লিখি এলআই ওয়েবসাইটে আমাদের কিন্তু ওই লিস্ট স্টাইলটা আসবে না, ঠিক আছে। যত এলআই লিখি না কেন আমাদের ওই লিস্ট স্টাইলটা আসবে না, যত এ লিখি না কেন আমাদের ওই এ ট্যাগের যে স্টাইলটা ছিল ব্লু কালার আন্ডারলাইন ওগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে। ধরেন এখানে দিলাম, দেওয়ার পরে এখানে দিলাম দিস ইজ আনাদার লিংক, ঠিক আছে। দিস ইজ আনাদার লিংক দিলাম, এটা কিন্তু দেখেন কালো কালার আসতেছে, ওকে। সো আমরা ট্যাগ দিয়ে কিভাবে সিলেক্টর ইউজ করব সেটা আমরা বুঝলাম, এবং এটা জিনিসটা বুঝলাম। সো এটা কিন্তু এইখানেও দিতে পারি, আমরা চাইলে কি আলাদা সিএসএস ফাইল যেটা করছি সেখানেও দিতে পারি, তাই না, একই কাজ। সো এটাকে আমরা এখান থেকে কাট করে নিয়ে আমরা কিন্তু চাইলে এই style.css এখানে পেস্ট করতে পারি, ঠিক আছে। পেস্ট করলে কিন্তু আমার এখানে দেখানোর কথা, তাই না। এগুলো কিন্তু এই যে আগের মতো কিন্তু মানে বাই ডিফল্ট যে স্টাইল গুলো নিয়ে আসে সেগুলো কিন্তু দেখাচ্ছে, বাট এইটা কাজ করতেছে না। কেন কেন কাজ করতেছে না? এটা কিন্তু অনেক লিঙ্ক সময় করার আপনারা কারণে এই জন্য ভুল মনে করেন, হয়। ঠিক আছে, যে style.css আপনি লিখছেন ঠিকই কিন্তু আপনার এগুলো পাচ্ছে না, কারণ হলো এইখানে আপনি লিংক অ্যাড করেন নাই, ওকে। এখানে সিএসএস এর লিংকটাই অ্যাড করেন নাই। এই যে সিএসএস এ এখন লিংকটা অ্যাড করে দিলাম, এখন কিন্তু এটা পাবে, এই যে পেয়ে গেছে, ওকে। আচ্ছা, সো আমরা দেখলাম কিভাবে ট্যাগ ইউজ করতে হয় এবং ইউনিভার্সাল সিলেক্টর কিভাবে ইউজ করব, কেন ইউজ করব বুঝলাম। এরপর আমরা যেতে পারি ক্লাস নেম, ঠিক আছে। সো ক্লাস নেমটা কেন, ক্লাস নেমটা হলো যে মানে সবার তো এক একটা মানে এটা কি মানে কি বলে, ধরেন আপনার একটা একটা প্রতিষ্ঠানে, ঠিক আছে, একটা প্রতিষ্ঠানে বা ধরেন আহ ধরেন হার পাওয়ারের কথাই বলি, ঠিক আছে। সো হার পাওয়ারের যেরকম একটা একটা প্রতিষ্ঠা একটা ছিল, প্রোগ্রাম ছিল, তাই না। এই প্রোগ্রামটা পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কি ছিল, আহ পদবি ছিল, তাই না। অনেকগুলো পদবি বলে কি ডেজিগনেশন, ঠিক আছে। যে কেউ ছিল একজন, কারণ একটা কোম্পানি, আপনি একটা কোম্পানি ধরি, একটা কোম্পানি কেউ থাকে ফাউন্ডার, কেউ থাকে সিইও, কেউ থাকে আপনার ম্যানেজার, ঠিক আছে। আবার কেউ থাকে কি আপনার কি বলে ম্যানেজার অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। একটা কোম্পানি ম্যানেজার অনেকগুলো থাকতে পারে, অনেকগুলো সেক্টরের ক্ষেত্রে অনেকগুলো ম্যানেজার থাকতে পারে, ঠিক আছে। আবার ধরেন আপনার আহ, যদি আমরা আবার যদি বলে ধরেন যে স্টাফ, হ্যাঁ। সো স্টাফের ক্ষেত্রে দেখা গেছে অনেকগুলো স্টাফ থাকে। সো এক একজনের কি এক একটা ক্লাস থাকে, তাই না, এক একটা ক্লাস। স্টাফের কাপড় চোপড় দেখবেন যে ওদের একটা হয়তো আছে একটা লেভেল মেনটেন করে কাপড় চোপড়, ঠিক আছে। ওরা কিন্তু চাইলেই কস্টলি কাপড় চোপড় কিনতে পারে না, তাই না। তো ওদের একটা ক্লাস আছে, ওরা একটা ক্লাস মেনটেন করে ওরা অফিসে যাওয়া আসা করে, ঠিক আছে। আবার দেখা গেছে যদি সিকিউরিটির কথা বলি, সিকিউরিটি কিন্তু আবার একটা নিম্নমানের ক্লাস নিয়ে চলে, ঠিক আছে। ওর ইনকাম কম, ও কিন্তু কম বেতনে চাকরি করে, ও ও ও কিন্তু ওই ভাপ মেরে আসতে পারে না অফিসে, এবং ওর একটা ধরেন আপনার ড্রেস সেট আপ করা আছে যে ওই ড্রেসেই তাকে আসতে হবে। সো আবার সিকিউরিটি কিন্তু অনেকগুলো থাকতে পারে, তাই না। ধরেন কি বলে একটা অফিসে 3-4টা সিকিউরিটি থাকতে পারে, প্রত্যেকটা সিকিউরিটি কিন্তু ড্রেস আপ একই, ঠিক আছে। সো এটা কি আপনার ক্লাস, মানে এক এক ক্লাসের লোকজনের এক এক রকম স্টাইল থাকে, ঠিক আছে। বাট অনেক ক্ষেত্রে সিমিলার স্টাইল থাকে অনেকজন মানুষের, আবার অনেক ক্ষেত্রে থাকে ইউনিক, যে একটা কোম্পানির ফাউন্ডার একজন, সে কিন্তু ইউনিক, তার গেট আপ ইউনিক, ঠিক আছে, তার কিন্তু পজিশনটা ইউনিক, ফাউন্ডার কিন্তু আরেকজন নাই, ঠিক আছে। তা সেই ক্ষেত্রে আবার কিন্তু ইউনিকনেসও আছে একটা কোম্পানিতে, আবার ক্লাস মেনটেন করেও একটা গ্রুপও কাজ করে, গ্রুপও আছে, ঠিক আছে। সো এটা যদি আমরা বুঝতে পারি যে এই ক্লাসের সাথে যদি এটা মিলাইতে পারি, তাহলে আমরা দেখেন এইখানে আমরা ধরেন এইখানে একটা আমরা ক্লাস দিলাম, ঠিক আছে, একটা ক্লাস দিলাম, ক্লাস দিয়ে বললাম যে এখানে ধরেন আমি এইভাবে
এভাবে না দিয়ে আমি ক্লাস দিয়ে বললাম যে ধরেন সিকিউরিটি, সিকিউরিটি বললাম, সিকিউরিটি ক্লাস দিলাম, সিকিউরিটি ক্লাস দিলাম। ঠিক আছে, এখন সিকিউরিটি অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, ধরেন ফার্স্ট যে সিকিউরিটি আছে তার H1 দিয়ে লিখলাম যে ফার্স্ট যে সিকিউরিটি আছে তার নাম হলো সেলিং। ঠিক আছে, তারপরে আপনার এরপরে যে সিকিউরিটি আছে তার নাম হলো জব্বার। ওকে, এরকম ধরেন দুইজন সিকিউরিটি আছে বা আরো বেশি আছে, ধরেন চারজন সিকিউরিটি আছে। ঠিক আছে, আনাদার নেম, আনাদার নেম, এটা আনাদার নেম না দিয়ে এটা রো এটা দিতে পারি কি সেলিম জব্বার, কি নাম আছে বলেন, করিম, তারপর রহিম। ওকে, সো এ হলো সিকিউরিটির একটা ক্লাস আছে, সেই সিকিউরিটি ক্লাসের ভিতরে ধরেন আপনার এই চারজন সিকিউরিটি আছে। তো চারজনের কি আপনার দেখা গেছে কি ড্রেসটা সেম। ঠিক আছে, সো ড্রেসটা যদি সেম হয়, ধরেন আমরা এইখানে সিকিউরিটি এভাবে এভাবে একটা দিতে পারি যে এখানে সিকিউরিটি ক্লাসটা ধরলাম, ধরেন এখানে ধরলাম সিকিউরিটি ক্লাসটা, এখানে কপি করে নিয়ে আসি, কপি, সরি, কপি, দেন এখানে পেস্ট। ঠিক আছে, সো সিকিউরিটি ক্লাসের কি একটা ড্রেস আপ আছে। সো সিকিউরিটির ভিতরে H1 আছে, যত H1 আছে আমরা H1 কে ধরতে পারি, অথবা জাস্ট সিকিউরিটি কে ধরলাম যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লাইট ব্লু, এরপরে পেডিং দিলাম 20 পিক্সেল, বর্ডার দিলাম 5 পিক্সেল। ঠিক আছে, এবং প্রত্যেকটা সিকিউরিটির যে না আছে, নামগুলো আছে সেটার কালারটা একটু ধরেন ডিফারেন্ট, H1। ঠিক আছে, H1 দিয়ে আমরা এখানে ধরেন কালারটা দিলাম হলো ভায়োলেট দিলাম, আর এই জিনিসগুলো কেটে দিই, ভায়োলেটটা হয়ে যায়, ধরেন এটাকে একটু ডার্ক করে দিই, হচ্ছে না। ঠিক আছে, এইগুলো আপনার সিকিউরিটির ক্লাস, যে একটা ক্লাস দিয়ে আমরা দেখা গেছে কি পুরো সিকিউরিটি একটা সিকিউরিটির একটা ড্রেস আপ করে দিলাম। ঠিক আছে, একই ক্লাসের ভিতরে অনেকগুলো মানুষ থাকতে পারে। ঠিক আছে, এর ভিতরে কিন্তু কোনো ইউনিকনেস মানে একজনের একটা ডিফারেন্ট স্টাইল থাকবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, আমরা প্রত্যেকটাকে একই ক্লাস যদি দিয়ে দিই, সিকিউরিটি ক্লাস, এটাকে কপি করি, কপি করে এখানে ক্লাস না দিলাম, এখানে না দিয়ে আমরা প্রত্যেকটা সিকিউরিটির নামের সাথে আমরা সিকিউরিটি মানে ক্লাসটা লাগাই দিছি। ঠিক আছে, তো সিকিউরিটি ক্লাসটা লাগাই দেওয়ার কারণে সিকিউরিটি ক্লাসে যে স্টাইলটা আছে সেটা পেয়ে গেছে প্রত্যেকটা সিকিউরিটির সাথে। ঠিক আছে, তো এখন আমরা যদি সিএসএস যাই, দেখেন এই যে সিকিউরিটিতে যেই কালার স্টাইলটা দিছি সেটা কিন্তু প্রত্যেকটা সিকিউরিটি পেয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে ধরেন আমাদের এখানে থাকতে পারে কি সিকিউরিটি পরে ধরেন স্টাফ, স্টাফ একটা দিলাম। ঠিক আছে, ধরেন একটা ডিভ দিতে পারি, অথবা এখানে এটার ভিতরে দিয়ে দিই। ঠিক আছে, এটার ভিতরে দিই, এটার ভিতরে দিব হলো আপনার H1 না H1 দিছি, এর H2 দেই, H2 দিয়ে এখানে বলতে পারি, আচ্ছা এটাকে বলতে পারি যে H2 না H2 দিয়ে আমরা কি স্টাফ বলতে পারি। ঠিক আছে, স্টাফ, সিকিউরিটি স্টাইলটা দিব স্টাফ। ঠিক আছে, বাট নাম থাকবে কি ডিফারেন্ট। ধরেন স্টাফের ভিতরে থাকতে পারে এখানে কি আছে, এখানে আছে এখানে যা আছে এখানে থাকবে না, তাই সো এখানে থাকতে পারে ধরেন কি থাকতে পারে, সালমান। ওকে, সালমান খান। ওকে, দেন থাকতে পারে আপনার আনাদার স্টাফ, ধরেন কি থাকলো একদম শাহরুখ। ঠিক আছে, এগুলো হলো স্টাফ। ওকে, দেন আমির খান। ওকে, সো আমাদের ধরেন একটা কমিটি তিনজন স্টাফ আছে, তো তিনটা স্টাফের ক্লাস দিয়ে দিলাম এখানে
স্টাফ কই গেল রে ভাই, স্টাফ রাইট। সরি, স্টাফের ব্যাকগ্রাউন্ড কালার একটু ডিফারেন্ট। লাইট গ্রিন দিলাম, এখানে আসছে নাকি আসে নাই, কই রহিম করিম জব্বার, ঠিক আছে, এখানে রিলোড নেই, এই যে আসছে, ঠিক আছে। সো স্টাফের কি আমরা কালার দিয়ে দিলাম আলাদা। এখন এখানে যদি আমরা স্টাফ ক্লাসটা না দিতাম একটাতে, তাহলে কিন্তু সে কিন্তু ওই এটা পাইতো না, স্টাইলটা পায় নাই। দেখেন সে কিন্তু স্টাইলটা পায় নাই, সে আউট অফ মার্কেট, ঠিক আছে। সো তাকে যদি স্টাফের ভিতরে ফেলাইতে হয়, তাকে কিন্তু তাহলে স্টাফের যে ডেজিগনেশন সেটা কিন্তু তাকে দিতে হবে। ওকে, তাহলে আমরা তাকে স্টাফের ডেজিগনেশন দিলে সে কিন্তু একটা কালার ধারণ করবে। তার মানে কি আমরা এখানে ঠিক করে দিছি যে স্টাফের ভিতরে যে স্টাইল থাকবে সেটা কি রকম থাকবে। ওকে, সো এই হলো মানে ক্লাস। মানে ক্লাস দিয়ে কি আমরা অনেকগুলো এলিমেন্টকে আমরা একই রকম স্টাইল দিতে পারি অথবা স্টাইল করতে পারি। জাস্ট নরমালি আমরা কোন একটা এলিমেন্টকে স্টাইল করার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা ক্লাস ইউজ করব, ঠিক আছে। এখন আমাদের সিকিউরিটি থাকলো, স্টাফ থাকলো, স্টাফের কালারটা একটু ডিফারেন্ট হইলো। এরপরে আমাদের থাকতে পারে ধরেন অ্যাডমিন থাকবে, তাই না? তো একটা কোম্পানি দেখা গেছে কি, ধরে নিলাম যে অ্যাডমিন একজন অ্যাডমিন, অথবা ধরেন চেয়ারম্যান ধরলাম, চেয়ারম্যান তো আর আপনার ডিফারেন্ট না, তাই না? চেয়ারম্যান তো আর তিনজন হয় না একটা কোম্পানির। সো হয়ে গেল এইচ H1 দিলাম, এটা এখানে আমরা দিব কি চেয়ারম্যান, চেয়ারম্যান হরিবুল্লাহ, জীবনে নাম শুনি নাই, দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তো এখন এই চেয়ারম্যানরা যদি সিকিউরিটি বানায় লাই তাহলে কি হইব, দেখেন আমি এখানে সিকিউরিটি দিছি, তাহলে সিকিউরিটি স্টাইল কিন্তু পেয়ে যাওয়ার কথা, যদি রিলোড নিচ্ছে দেখি, দেখেন এ কিন্তু সিকিউরিটি স্টাইল পেয়ে গেছে, ঠিক আছে। বাট একে আমি কি চেয়ারম্যান বানাতে চাই, সো আমি এখানে দিলাম কি চেয়ারম্যান। সো আমি যদি চেয়ারম্যান আমরা কিন্তু চাইলে এভাবে দিতে পারি, ঠিক আছে। সো এখন এখানে যদি আমরা এখানে চেয়ারম্যান দেই, এ বলবে কি দিছে, লাইট কোরাল একটা কালার দিছে, আচ্ছা এই কালার দিছে, একটু হাইলাইট করছে, এই হলো কি চেয়ারম্যান। এখন একটা কোম্পানি চেয়ারম্যান কিন্তু একজন, ঠিক আছে। তো তাকে চাইলে আমরা কি চেয়ারম্যান দিতে পারি, মানে ক্লাস দিতে পারি। বাট যখন আমরা ইউনিক, হ্যাঁ, যদি আমরা ইউনিকনেস দিতে চাই, সেটার ক্ষেত্রে আমরা আইডি ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমরা সরি ক্লাসে ব্যবহার করতে পারি, বাট আইডির কাজটা কি, আমরা কখন আইডি ইউজ করব, ঠিক আছে। আইডি ইউজ করব একটা ইউনিক আইডেন্টিটি যার ভিতরে থাকবে, তাকে আমরা আইডি ইউজ করব, ঠিক আছে, আইডি। ওকে, বাট আইডির ক্ষেত্রে আমরা ক্লাসের ক্ষেত্রে কি করছি, দেখেন সে কিন্তু আইডি দিছি কিন্তু এটা কিন্তু পায় না স্টাইলটা, ঠিক আছে। কেন পাইলো না, এটা তো চেয়ারম্যানই আছে, তাই না? এখানে তো চেয়ারম্যান আছে, আবার এখানে কিন্তু চেয়ারম্যানই লেখা আছে, তাহলে স্টাইলটা পাইলো না কেন? কারণ আগে ছিল ক্লাস, তারপরে বানাইলাম কি আইডি। সো আইডির ক্ষেত্রে সেটা হবে কি আপনার হ্যাশ, এখানে ডট না হয়ে এটা হবে কি হ্যাশ। এখন এটা কিন্তু আপনার ওই চেয়ারম্যানের যে কালারটা দিছি সেটা কিন্তু পাইছে। সো যে এলিমেন্টটা ইউনিক সেটার ক্ষেত্রে আমরা কি আইডি ইউজ করব, ঠিক আছে। আর বিশেষ করে যখন আমরা জাভা স্ক্রিপ্ট ইউজ করব, সো জাভা স্ক্রিপ্টে কিন্তু আমরা ওই ক্লিকের কাজ করি, যে আমরা কাকে ধরবো কাকে মারবো, ঠিক আছে। তো যাকে ধরবো, বন্দুকটা যাকে মারবো তার গায়ে কিন্তু লাগতে হবে, তো অন্য কারো গায়ে লেগে গেলে তো আর হবে না, তাই না? সো যাকে ধরবো তার আইডি দিতে হবে, সেই আইডি দিয়ে কিন্তু আমরা ধরবো জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে, ঠিক আছে। সেজন্য আমরা যাকে মানে যখন ধরা মারার কাজ হবে, মানে জাভা স্ক্রিপ্টে যখন কাজ হবে, তখন আমরা কিন্তু আইডি ইউজ করব, তখন কিন্তু আর ক্লাস ইউজ করব না, ঠিক আছে। আমরা যদি ক্লাস দিয়ে স্টাফ দিয়ে ধরি জাভা স্ক্রিপ্টে ক্লিকের কাজ, তাহলে কাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে কিন্তু এই
স্টাফের তিনজনই কিন্তু কাজ করবে, তখন কিন্তু আর একজনকে ধরা হলো না, তিনজনকে ধরা হয়ে গেল, কারণ তিনজনই তো স্টাফ। ঠিক আছে, তো যখন আমি একজনকে আলাদা করতে চাই তখন আমি আইডি দিব, আইডি দিয়ে তাকে আলাদা করব। ঠিক আছে, আইডির ক্ষেত্রে হ্যাশ লিখতে হয়, আর ক্লাসের ক্ষেত্রে কি লিখতে হয়, ডট লিখতে হয়। আই হোপ ক্লিয়ার। আইডি এবং ক্লাস এই দুইটার ইউজ কি আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার? রেসপন্স করেন, আছেন? কি কথা শোনা যায়? হ্যালো জনগণ, এ ঘুমায় গেছে? স্যার শোনা যায়। ঘুমাচ্ছে? ওকে, ঠিক আছে। সো আইডি এবং ক্লাস এই দুটো ডিফারেন্ট কি বুঝতে পারছেন? শান্তা আছেন? শান্তা বুঝতে পারছেন? জি স্যার আছি ওকে, মোটামুটি। গ্রেট। আবার ভিডিওটা দেখলে স্যার ক্লিয়ার হবে। হ্যাঁ, আবার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো আমরা বুঝে গেলাম আইডি কখন ইউজ করব এবং ক্লাস কখন ইউজ করব। আমরা একই ক্লাস বিভিন্ন এলিমেন্টে ইউজ করতে পারি, কিন্তু একই আইডি কিন্তু বিভিন্ন এলিমেন্টে ইউজ করা যাবে না। ঠিক আছে, এই আইডিটা হলো ভোটার আইডি কার্ডের মতো, যে ভোটার আইডি কার্ড একজনের জন্য একটাই, এরকম ভাবে আপনাকে এটাকে নিতে হবে। ঠিক আছে, আমরা চাইলে ইউজ করতে পারবো, মানে ইউজ করা যায়, কিন্তু এটা ইউজ করা বেস্ট প্র্যাকটিস না, বা ইউজ করলে আপনি একটা প্রবলেমে পড়বেন। কারণ এই আইডিটা আমরা মূলত জাভাস্ক্রিপ্টের কাজ করার জন্য এই আইডিটা নিব। ঠিক আছে, স্টাইলের ক্ষেত্রে আমরা আইডি নিব না, স্টাইলের ক্ষেত্রে অলওয়েজ আমরা ক্লাস দিয়ে কাজ করব। ঠিক আছে, এবং ক্লাসটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি সেম নামে ক্লাস অনেকগুলো এলিমেন্টে দেই তাহলে একই স্টাইল অনেকগুলো এলিমেন্টে পেয়ে যাবে। আর যদি আমরা ডিফারেন্ট করতে চাই তাহলে ক্লাসগুলোও ডিফারেন্ট হইতে হবে, তাহলে কিন্তু একটার সাথে একটা মানে স্টাইল ম্যাচ কনফ্লিক্ট করবে না। আর যদি একই ক্লাস নেম রেখে আমরা স্টাইল দেই তাহলে ওই ক্লাসটা যতগুলো এলিমেন্টটা পাবে, আপনি ভুলক্রমে একই ক্লাস যদি দুই জায়গায় দিয়ে দেন তো একই স্টাইল পেয়ে যাবে। ঠিক আছে, সো আইডি হলো কোন একটা এলিমেন্টকে ইউনিক করার জন্য, এবং এই ক্লাস এবং আইডির ভিতরে দুইটার মধ্যে আরেকটা পার্থক্য, সেটা হলো যে আইডির ইম্পর্টেন্স বেশি, ক্লাসের ইম্পর্টেন্স কম। ঠিক আছে, আইডির ইম্পর্টেন্স কি বেশি, মানে আপনার দেখা গেছে এখানে আপনার ক্লাসও আছে আবার আইডিও আছে। এখানে আমি যদি আবার ক্লাসও দিয়ে দিই, ক্লাস দিলাম, ক্লাস দিয়ে বললাম যে এখানে ভাই ক্লাস ক্লাস চেয়ারম্যান দিলাম। ঠিক আছে, ক্লাস ক্লাস চেয়ারম্যান। এখন ক্লাস চেয়ারম্যান দিয়ে আমি এখানে এখানে যদি আমি বলি সরি, এখানে আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার রাইট না দিয়ে আমি এখানে দিলাম ব্লু, ব্লু দিলাম। ঠিক আছে, ব্লু দিলাম। এখন আমি দেখি যে আমার এখানে কি চেঞ্জ হচ্ছে। দেখেন এটা কিন্তু ব্লু হয় নাই। ঠিক আছে, কেন ব্লু হইলো না? আমি এটার পরে লিখছি, আচ্ছা এটা এটা তো ক্লাস ছিল, ডট দিতে হবে। দেখেন স্টিল এটা কিন্তু ব্লু হয় নাই। কারণ কি ব্লু কেন হইলো না? কারণ হলো এখানে আমি আইডি দিয়ে ওকে যে কালার দিছি লাইট কোরাল, আর ক্লাস দিয়ে আমি বলছি যে ব্লু, কিন্তু যেহেতু আইডির প্রায়োরিটি বেশি তাই এই ব্লুটা অ্যাকসেপ্টেড হয় নাই, ব্লু ইজ নট অ্যাকসেপ্টেবল। যেহেতু আইডিতে একটা কালার দেওয়া আছে তাই ব্লুটা পায় নাই। ঠিক আছে, ক্লাস নেমটা প্রায়োরিটি পায় নাই। এটাকে যদি আমি আনকমেন্ট করে দেই বা রিমুভ করে দেই তাহলে কিন্তু এটা আবার ব্লু হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি ক্লাসের ইম্পর্টেন্স বেশি এবং সরি আইডির ইম্পর্টেন্স বেশি এবং ক্লাসের ইম্পর্টেন্স কম। আমরা কিন্তু চাইলে ক্লাসের স্টাইলকে আইডি দিয়ে ওভাররাইড করতে পারি। ঠিক আছে, এবার আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, এটুক জাস্ট মনে রাখলেই হবে যে আমরা স্টাইল করার ক্ষেত্রে ক্লাস ইউজ করব, আর হলো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা আইডি ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, এই গেল আপনার সিলেক্টর, আইডি, ক্লাস ধরা এবং ইউনিভার্সাল ট্যাগ গুলো ধরে কিভাবে স্টাইল করব সেটা। সো আমরা এখন স্টাইল মারার জন্য যে ধরতে হয় সেটা কিন্তু আমরা এখন পারি, এবং কাকে কোন নাম দিয়ে ধরবো সেটা মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, ধরেন এখানে আরেকটু বুঝাই দেই। ধরেন এখানে আমি
আমি কিন্তু চাইলে আইডি তে মাল্টিপল ক্লাসের ক্ষেত্রে মাল্টিপল ক্লাস অ্যাড করতে পারি। ঠিক আছে, ধরেন আমি সিকিউরিটির ক্ষেত্রে আমি এখানে বলে দিলাম যে সিকিউরিটির ক্ষেত্রে আমি এখানে বলে দেব ফন fz দিলাম। ঠিক আছে, ডট fz একটা ক্লাস বানাইলাম ডট fz। এই ক্লাসটা কিন্তু এখানে এখনো আমি বসাই নাই কোথাও। ঠিক আছে, css এর ক্লাস বানাই আমি একটা স্টাইল দিলাম। ধরে আমি fz দিয়ে বোঝাচ্ছি ফন্ট সাইজ। ঠিক আছে, এই ফন্ট সাইজটা আমি এখানে বলে দিচ্ছি যে ফন্ট সাইজ ধরে নিলাম আমি এখানে fz দিয়ে দিব fz16, এটা ক্লাসের নাম দিলাম fz16। ওকে, এভাবে ক্লাসের নাম দিলাম। সো fz16 এর কাজ হলো ফন্ট সাইজ হবে 16 পিক্সেল। ঠিক আছে, তো এখন এই ক্লাসটা আমি যেখানে যেখানে অ্যাড করব সেই ফন্ট গুলোর সাইজ কিন্তু 16 পিক্সেল হয়ে যাবে, তাই না? এটা এখনো কোথাও ইউজ করি নাই। এখন আমি এইখানে এই সিকিউরিটির পাশে স্পেস দিয়ে আমি এখানে যদি বলি যে fz16, এটাও কিন্তু ক্লাসের ভিতরে আছে। ঠিক আছে, এখন এই যে ফার্স্ট যে সেলিম ভাই, এই সেলিম ভাই কিন্তু 16 হয়ে যাওয়ার কথা। দেখি তো হচ্ছে না কেন। এই যে 16 হয়ে গেছে। ঠিক আছে, একটু রিলোড নিতে দেরি লাগছে, কিন্তু এবারটা কিন্তু 16 হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা কিন্তু ক্লাসের ক্ষেত্রে মাল্টিপল ক্লাস একই লাইনে ইউজ করতে পারি। ঠিক আছে, আইডির ক্ষেত্রে কিন্তু ইউজ করা নিষেধ, ইউজ করা যাবে না। ওকে, এখন এই ক্লাসটা আমি কিন্তু চাইলে এই যে প্রত্যেকটা এলিমেন্টে বা যে যে এলিমেন্টে আমি চাই যে ফন্ট সাইজ বাই 16 হোক, সেই এলিমেন্টে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে ভাই, এটা কি? ওকে, সো এখন এই যে আমি এই যে বিষয়টা ভাই একটু ছোট হ। ঠিক আছে, আরেকটু ছোট হ। এখানে এই যে fz16 যেটা, এটাকে যদি আমি বলি যে করিম ভাইয়ের ফন্ট সাইজটাও সেম হবে, এই করিম ভাইকে fz16 লাগাই দিলাম। এখন দেখেন এই যে করিমও কিন্তু ছোট হয়ে গেছে। সো ক্লাসটা আমরা কিভাবে ইউজ করতে পারি, আই হোপ আপনারা ক্লিয়ার। ঠিক আছে, আমরা যদি চাই যে একটা শ্রেণীর এলিমেন্ট সে একটা সেম স্টাইল ফলো করবে, তাকে সেক্ষেত্রে আমরা একটা ওই সেম ক্লাস নেম ইউজ করে তাকে জাস্ট ওই ক্লাস নেম গুলো বসাই দিতে হবে, তাহলেই ওই ক্লাসের স্টাইলটা সে পেয়ে যাবে। ঠিক আছে, সো আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি, যে গ্রুপ করতে পারি। ঠিক আছে, ক্লাস নেম দিয়ে আমরা গ্রুপ করে একটা গ্রুপের স্টাইল আলাদা দিতে পারি। ঠিক আছে, যে সেলিম ভাই আর করিম ভাই দুজনের একটা গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, জব্বার আর রহিম কিন্তু একটু আলাদা স্টাইল আছে, তার মানে এটা একটা গ্রুপ হয়েছে, এটা একটা গ্রুপ হয়েছে। আমরা চাইলে এরকম গ্রুপিং করতে পারি। ঠিক আছে, আচ্ছা, আই হোপ আপনারা ক্লিয়ার যে আমরা ক্লাসটা কতভাবে ইউজ করতে পারি আর হলো আইডিটা কিভাবে ইউজ করব। আইডিটা শুধু আনকমন বানানোর জন্য এবং ধরার জন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা আইডিটা ইউজ করব। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার ধরেন আমরা এই যে ডিভ, এটা কি আসলে কন্টেন্ট, এটা মাদার অফ দিস চিলড্রেনস, রাইট? সো মাদারের ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে ডিফারেন্ট একটা ক্লাস নেম দিতে পারি, যে ভাই এটা একটা ক্লাস নেম দিলাম কন্টেইনার। ঠিক আছে, মানে এ কন্টেইন করে, কন্টেইনস দিস এলিমেন্টস, এর জন্য এটা নাম দিলাম কন্টেইনার। সো নামগুলো হবে মিনিংফুল, সেই নামটা পড়ে আমি বুঝতে পারবো। এখন কন্টেইনার প্রত্যেকটা ডিভের ভিতরে কিন্তু আবার কন্টেইনার দেওয়া যাবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ধরেন এটা কি, আমরা ধরেন এটা অফিস 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 সম্পর্কে এই এলিমেন্ট গুলো কথা বলে, এটা একটা অফিস। সো এখানে আমি বলে দিতে পারি ধরেন অফিস কন্টেইনার। ঠিক আছে, এটার নামটা একটু চেঞ্জ করে দিলাম যেন অন্য কোনো কন্টেইনারের সাথে ম্যাচ না করে। দ্যাটস ইট, ইউনিক ক্লাস নেম। এভাবে আমরা ইউনিক ক্লাস নেম ইউজ করব। আচ্ছা, আই হোপ ক্লাস আইডি স্টাইল কিভাবে করব এই জিনিস নিয়ে মোটামুটি আপনারা ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা একটু শিখব যে সিএসএস বক্স মডেল। আমার গলা শুকিয়ে গেছে।